আর কি বিলেত থেকে নিয়ে আসলেন ভাই? কি মাছ একটু দেখি। চেপলা মাছ, পুঁটি মাছ, চাপিলা মাছ বলেন এটা? হ্যাঁ জীবিত সবই না? এই বাজারটা হলো রঘুনাথপুর বাজার, বোয়ালি ইউনিয়ন। এই বাজারটা খুব উন্নত বাজার। আমরা মিঠা পানির মাছ ধরি, আমরা কোনো ময়লা মাছ মারি না, নদীর মাছাই না। এই যে কোনাবাড়ি, কাশিমপুর এদিকের সমস্ত মানুষ এই জায়গায় এসে মাছ কিনে নাই। শুধু দেশীয় মাছই পাওয়া যায় এখানে? হ্যাঁ, দেশীয় মাছ খালি, শুধু দেশীয় মাছ। আচ্ছা, আপনাদের এই বাজারটা শুরু হয় কখন থেকে? বাজারটা শুরু হয় 5:30 6টার দিকে থেকে। আর চলে কয়টা পর্যন্ত? চলে 7টা 8টা 9টা পর্যন্ত। তাহলে আপনারা মাছটা ধরেন কখন? মাছটা আমরা রাত্রে ধরি, সারা রাত মাছ ধরেন? সারা রাত্রি মাছ ধরি, সকালবেলা এখানে বিক্রি হয়। বন্ধুরা দেখুন, এই যে মাছ নিয়ে আসা হচ্ছে। কেমন আছেন ভাই? ভালো আছে। কি মাছ ভাই আপনার ঝুড়িতে? গুড়া মাছ। সবই গুড়া মাছ না? আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আজকে তো সেজে আসা দরকার ছিল, সাজুগুজু করে আসা দরকার ছিল আজকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি মাছ পাইছেন তাই বলে? গুড়া মাছ। এখানে শিং মাছ, হ্যাঁ। আর এটা পুঁটি, সরপুঁটি। আর এখানে হচ্ছে গুড়া মাছ, পুঁটি মাছ। কি কি মাছ আছে এখানে? খলিশা, পুঁটি, চান্দা, ইসা। ইসা মানে হচ্ছে চিংড়ি মাছের ছোট ছোট চিংড়ি মাছ, তাই না? ওইটা ইসা। কার সাথে আসছো হাটে? কার লগে আইছো তুমি? দাদার লগে আইছো? আপনার নাতি না? আমার নাতি। দাদার নাতি মাছ নিয়ে আসছে বাজারে। গ্রাম বাংলার এই হাট বাজারগুলো নিঃসন্দেহে বৈচিত্র্যময়, আর বাংলাদেশের বিভিন্ন হাটে বাজারে ঘাটে নানান ধরনের বৈচিত্র্য লক্ষণীয়। আর এই বাজারটি কিন্তু তেমনই একটু ব্যতিক্রম। সকাল থেকে ভোর থেকেই কিন্তু এখানে যারা জেলে রয়েছেন স্থানীয়, তারা মাছ ধরে এখানে নিয়ে আসছেন। তারপরে এখানে সকাল পর্যন্ত নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বেচা কেনা চলছে। অল্প কয়েক ঘন্টার জন্য এই বাজারটি বসে এখানে। তো ঢাকা থেকে এই বাজার এসে দেখতে পারাও কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার, কারণ আসতে আসতে অনেক সময় দেরি হয়ে যায়, বাজার উঠে যায় এতখানে। তো দেখুন, এখানে সারি সারি জেলে নৌকাগুলো বেঁধে রাখা হয়েছে। অনেকেই কিন্তু মাছ বিক্রি করে চলে যাচ্ছেন, আবার অনেকেই কিন্তু এখনো মাছ বাছাই করছেন বসে বসে, এগুলো নিয়ে আবার বাজারের ভিতর চলে যাচ্ছেন। সারা রাত মাছ ধরার পর ভোরে রঘুনাথপুর বাজারের ঘাটে ভিড়তে থাকে ছোট ছোট জেলে নৌকাগুলো। সারিবদ্ধ করে রাখা এইসব নৌকায় তখন দৃষ্টি দিলেই দেখা যায় জেলেদের ধরে আনা নানা মিশ্রিত মাছগুলো থেকে জেলেরা আপন মনেই বেঁচে চলেছে বা পৃথক করছেন নানান রকমের মাছগুলো। আপনারা কি মাছ নিয়ে মাত্র আসলেন? কেবল আসলেন না? বাজার আপনাদের কতক্ষণ থাকবে? ও, আর অল্প সময় থাকবে না? আচ্ছা আচ্ছা। তো আপনাদের কি মাছ? গুড়া মাছ? মাছ নামানো হচ্ছে। একেবারে বিলের টাটকা মাছগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এখানে যে মাছগুলো রয়েছে এগুলো এমনিতে ছোট প্রজাতির, তার ভিতরে ছোটগুলোর মধ্যে একটু ছোট দেশীয় প্রজাতির মাছ। আপনারা তো এগুলো ডাকে বিক্রি করবেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কি বিক্রি হয়ে গেছে মাছ? কি কি মাছ নিয়েছিলেন আজকে? জোড়া মাছ, সব গুড়া মাছ, নদীর মাছ না? তো কেমন বিক্রি করলেন, কেমন দামে বিক্রি? আরো হইতেছে। আরো তো হইতেছে? আচ্ছা আচ্ছা। অনেকেই তো স্থানীয়ভাবে বিক্রি করে দেয় না নাকি? সবাই আরতে দেয়? স্থানীয়ভাবে বিক্রি করে। স্থানীয়ভাবে করে, অনেকে আরতে দিয়ে দেয় না? আচ্ছা আচ্ছা। 11টা 12টার সময় আমরা খেয়ে দিই। খেয়ে দেওয়ার বাদে মনে করেন যে আজান দেয়, তার আগে আমরা ঘাটে চলে। নদী থেকে যারা মাছ কিনতে আগ্রহী, তারা যদি সম্ভব হয় কখনো রঘুনাথপুর যদি আসতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই এই বাজার থেকে মাছ কিনে নিয়ে যাবেন। বাজারে সাধারণত কৃত্রিম উপায়ে চাষের মাছ ওঠানো হয় না, তাই প্রাকৃতিক জলাশয়ের এই মাছের বাজারের আয়তন স্বল্প হওয়া সত্ত্বেও এর খ্যাতি দেশ জুড়ে। খুব ভোর সকালে এখানে ছুটে আসেন
গাজীপুর সহ আশেপাশে জেলার পাইকারি মাছ ক্রেতারা। জেলেরা এসে এখানকার ছোট ছোট আড়তদার বা ব্যাপারীদের হাতে তুলে দেন ধরে আনা মাছ এবং নিলামে বা ডাকে বিক্রি হতে থাকে সেই মাছগুলো। এখানে এলে তাই আপনাকে মাছ কিনতে হবে অনুমান ও বিচক্ষণতার উপর ভিত্তি করে। আপনি কি আড়তদার নাকি নিজে ধরে নিয়ে আসছেন? আচ্ছা, নিজে ধরে আসছেন না? আপনি কি এই মাছগুলো আনছেন শুধু? না, ঘুরে আসে আরো আছে না? এইটা কত হলে বিক্রি করবেন? 500 চাইতেছেন। পরে কাস্টমার আপনাকে যেমন দাম বলবে মনের মতো হলে দিয়ে দিবেন। আচ্ছা, এইভাবে প্রতিদিন বেচা কিনা হয়? হ্যাঁ, প্রতিদিনই। নদীর এসব টাটকা মাছ কিনতে এখানে শুধুমাত্র পাইকাররাই আসেন না, বরং ছুটে আসেন অন্যান্য মাছ প্রেমীরাও। পছন্দসই মাছ কিনতে পেরে তাই অনেকে বেজায় খুশি। 400 টাকা। মাছ আসলে খাইতে ভালো লাগে, কিনতে ভালো লাগে, আর মাছ খাওয়ার চেয়ে মনে হয় কিনতে বেশি ভালো লাগে। এটাই স্বাভাবিক। আগে আসা হয় নাই, প্রথমবারে আসা হয়েছে। আমার প্রথমবার আসা হয়েছে, কিন্তু ভাইয়া আগে একবার আসছিল, বলছিল অনেক ভালো ভালো আসে, চল যাই দেখি, তো ওই হিসেবে আসা আর কি। কেমন লাগলো এখানে আসার পর? না, খুব ভালো, এরকম পরিবেশ আসলে দেখা যায় না। বিভিন্ন ধরনের মাছ কিনেছি আর কি। আমরা আসছিল ওই সবিপুর থেকে, মৌচাক সবিপুর। দাম কেমন মনে হলো এখানকার? দাম মোটামুটি একটু কমই আছে। আমার ছেলেটা বোয়াল মাছ পছন্দ করে বিধে আমার এত দূর আসা। এখান থেকে 2টা বোয়াল মাছ কিনেছি, কটা রুই মাছ কিনেছি। আমার ছোট ভাই, ওর মাছের খুব নেশা, যেখানে যাবে যেখানে মাছ দেবে ওখান থেকে মাছ কেনার নেশা, যতক্ষণ সম্ভব ততক্ষণই কিনে। যদি ওরে ধৈর্য বান্ধা না পেলে তাহলে ও যদি সারাদিন মাছ দেখে সারাদিনই কিনে। মাছের যে বাজারটি সেটি তো দেখালাম। এখানে কিন্তু ছোট একটি গ্রামের বাজার রয়েছে। এখানে দেখুন সুন্দর করে চায়ের দোকান দেওয়া হয়েছে এবং চায়ের দোকানে মাটির কাপ দিয়ে কিন্তু চা বিক্রি করা হচ্ছে। কেমন আছেন আপনারা? আচ্ছা ভাই, মাটির কাপে কি চা বিক্রি করেন নাকি? কি কি চা বিক্রি করেন আপনি? এখানে নবাবের চা, মালাই চা, লেমন চা, বিভিন্ন ধরনের চা। এই চাগুলো চলে এখানে? কারা খায় এই চাগুলো আসলে? বিভিন্ন জায়গার লোকজন আসে এখানে বেড়াতে আসে লোকজন, পরিবেশ সুন্দরের জন্য। বন্ধুরা, এখানে মালাই চা বিক্রি হয়। ভোর সকালেই তো ঢাকা থেকে এসেছি, কিন্তু নাস্তা করার সময় এখনো পাইনি। তো নাস্তা সারার পরে এখানে এসে ভাইয়ের কাছে চা খেয়ে যাবো। গ্রামের যে হোটেল রয়েছে এখানে নাস্তা করব। আর এই হোটেলগুলোতে কার কেমন লাগে জানি না, কিন্তু আমার নাস্তা করতে বা পরোটা ভাজি, ডাল ভাজি খেতে আমার খুবই ভালো লাগে। তো এখানেই খাবো, যেহেতু এখনো নাস্তা করার সুযোগ হয়নি। তো এখানে আসার পরে পরোটা বানাচ্ছে উনি। এই পরোটা কিন্তু ডাবল করে বানাচ্ছে, অর্থাৎ 10 টাকার 2টি পরোটা না বানিয়ে 20 টাকা দিয়ে একটি পরোটা বানাচ্ছেন। একটি পরোটা খেলেই 2টি পরোটা খাওয়া সমান হয়ে যাবে। তো এখন পরোটা ডাল ভাজি দিয়ে খেতে চাই, অনেকেই খাচ্ছে। আপনারা কি আড়তে আসছেন? আড়তের কাজ করেন না? মাছ বিক্রি করেন? তারপরে সকালের নাস্তা কোথায় হয়? এখানে? এখানে হয়। এটা কি প্রতিদিনই হয় আপনাদের? প্রতিদিন ইনশাআল্লাহ, যদি এখানে আসি তাহলে প্রতিদিনই হয়, আর যদি অন্য জায়গায় যাই তাহলে অন্য জায়গায় করি। আচ্ছা, মানে আপনারা কোথায় কোথায় মাছ নিয়ে যান? মাছ নিয়ে যায় আপনার কালিয়াপুর আছে, সখীপুর আছে, আপনার এই হলো আপনার রঘুনাথপুর, আবার আছে মির্জাপুর। আমাদের যেখানে ভাও হয় সেখানে যায়। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলেন, যে আপনাদের এলাকার মানুষ, আপনারা যেমন ভালো, সবাই কি এরকম ভালো? ইনশাআল্লাহ আমরা সবাই অনেক মিশুক আমার কাছে মনে হইতেছে। সব একসাথে আছি, সবাই ভালো। আর এইখানে আসার পরে সবাই বলছে যে এই এলাকার মানুষ, এই গ্রামের মানুষ সবাই ভালো। তো আমি সবাইকে ভালোই পেয়েছি, সবাই ভালোবাসা দিয়ে আমাকে বরণ করে নিয়েছে। তো এই এলাকায় যারা মেহমান হিসেবে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন। এখানে আসার পরে সবাই কিন্তু আদর যত্ন পাবেন। বন্ধুরা, এই যে আমার পাশে যে দাঁড়িয়ে আছে, ওর দাদার সাথে মাছ নিয়ে এসেছিল, মাছ বিক্রি করেছে। আমি হোটেল আসার পর দুষ্টামি করে এমনি জিজ্ঞেস করছি যে এই এখানে মাছ কে এনেছিল? ও বলতেছে এই আমি আনছি। তুমি কয় টাকা মাছ বিক্রি করছো? 100 টাকা। হ্যাঁ, 100 টাকা। এখন কি আমাদের কিছু খাওয়াবে না? মাছ বিক্রি করবে দাদুর কাছে টেহা? আচ্ছা, ও বলতেছে দাদুর কাছে টেহা।
রঘুনাথপুরের অধিকাংশ মানুষ ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন মৎস্য আহরণের সাথে। বাজারের পেছনেই বয়ে চলেছে বংশাই নদীর খরস্রোতা, তাই এখানে এসে চোখে পড়ে স্থানীয় জেলেদের প্রতিদিনের কর্মব্যস্ততা। এখানে এসে আমার কাছে এমনটি মনে হচ্ছে যে এই এলাকার মানুষ বেশিরভাগ হয়তোবা এই নদী নির্ভর মানুষ এবং জেলে কাজের সাথে তাদের জীবিকা নির্ভর করছে। এখানে নদীর ধারে মাছ ধরছে, ওইখানে জালের কাজ করছে। তো নদী এইভাবে এরকম ব্যস্ত রয়েছে, এখানে নদীর স্রোত এখানে বয়ে যাচ্ছে, যেটি দেখতে খুবই ভালো লাগে। প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে। বাংলাদেশের নদী দূষণ যে মাত্রায় বেড়েছে, তো তারপরেও এত মাছ এখানে পাওয়া যাচ্ছে। যদি এই নদী দূষিত না হতো তাহলে কি পরিমাণ মাছ এখানে পাওয়া যেত তা আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না। গাজীপুরে মাছের লিগে বিখ্যাত, খামারের লিগে বিখ্যাত। নদীতে মাছ কমই হন, পচা পানি এনে মাছ কমই, বুঝছেন। বর্তমানে আমি যে খামারে মাছ বেশি আছে, খামারে মাছ ধরি, খামারে মাছ নিয়ে কোনাবাড়ি আর হতে যায়, সখীপুর যায়, বাইফেল যায়, যারা জায়গায় জায়গায়। এইখানে একটি ঘেরের মতো করা হয়েছে নদীতেই, অল্প একটু জায়গা জুড়ে মাছ লাফাচ্ছে। এটি কিন্তু আর ধীরে 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 টেনে টেনে কিন্তু একদম সংকুচিত করা হবে এবং কিছুক্ষণ পরে এখান থেকে মাছ তুলে আনা হবে। আমাদের মাছ ধরা শেষ, আমরা মাছ ধরছি, মাছ ধরে আড়তে বিক্রি করছি, এখন আবার মাছ ধরতে যাব। তো এখন আবার যাবেন? সারাদিন চলবে এভাবে? জি জি। রাতেও মনে ধরেছেন না? হ্যাঁ, রাতেও ধরি। এইভাবে কি পরিশ্রম করলে সমস্যা হয় না? রাতে দিনে সারাদিন রাত আমাদের করতে করতে অভ্যাস হয়ে গেছে। রাতে ঘুমান কখন আপনারা? আমাদের ঘুম মানুষের বর্তমানে 6 ঘন্টা ঘুমানো দরকার, প্রয়োজন হয়। 6 ঘন্টা ঘুম আপনাদের? না, 6 ঘন্টা হয় না, আপনার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম আর কি ঘুমানো যায়। পরিশ্রম করতে করতে ওনাদের পরিশ্রমের নেশা হয়ে গেছে। সারা রাত পরিশ্রম করেছে, সারা রাত মাছ ধরেছে, সকালে মাছ বিক্রি করলো রঘুনাথপুর বাজারে, এখন আবার মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে, মাছ ধরতে যাবে। সময় যদি পায় বিকালে বা সন্ধ্যায় এসে কিন্তু 1 থেকে 2 ঘন্টা নাকি ঘুমাবে, তারপর আবার কাজ করবে। অর্থাৎ এটি কিন্তু হাড়ভাঙা পরিশ্রম বলতে যা বোঝায় সেটি। আর আমি অবাকই হয়ে গেলাম যে উনি নিজেই বলছে একজন মানুষের 6 ঘন্টা ঘুমাতে হয়, কিন্তু ওনারা 2 থেকে 3 ঘন্টা বা 1 ঘন্টাও ঘুমান অনেক ক্ষেত্রে। আর তারপরেও কিন্তু এইভাবেই ওনাদের সংসার চালানোর জন্য, জীবিকা চালানোর জন্য এভাবেই কাজ করছে। রঘুনাথপুর আসার পরে খুবই ভালো লাগলো এখানকার মানুষের আন্তরিকতা এবং এইখানকার মানুষের সৌহার্দ্য, এখানকার পরিবেশ সবকিছু দেখেই আসলে মনোমুগ্ধ না হয়ে উপায় নেই। আর এখানে আসার পর আমার কাছে এমনটাই মনে হয়েছে যে আমি এক মুহূর্তের জন্য হয়তোবা মাছের কোনো রাজ্যে চলে এসেছি। মাছ বেশি শখের মাছ আহে, বেশি আমরা জীবিকা অর্জন করি এবং দর্শকদের খুশি রাখার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের কাছে দেখলাম জেলেরা এসে মাছ দিয়ে যায়, আপনারা বিক্রি করেন। আপনাদের জেলেদের সাথে যে আপনাদের লেনদেনটা এটা কিভাবে হয়? এইটা হয় ওরা যদি 500 মাছ আছে আমরা 20 টাকা রাখি। 20 টাকা রাখা আড্ডি দিয়ে ঠিক এখানটাতেই সকালে মাছের যে বাজারটি সেটি বসেছিল। এখন মাছের বাজার শেষ, ভেঙে গেছে। পাশেই হচ্ছে দোকান, আলতাফ ভাইয়ের দোকান। তো ওই যে আলো টি পয়েন্ট, তো এইখানেই নানান ধরনের চা বিক্রি করছেন উনি। তো আমাকে বলছেন যে ভাই চা অবশ্যই খেয়ে যাবেন। তো আমার পেছনেই দেখো নদী বয়ে যাচ্ছে এবং ছোট একটি পুকুরের মতো এখানে, তারপর সেই নদীতে কর্মব্যস্ত মানুষজন। আর এখানে আসার পর এখানকার মানুষের যে আতিথেয়তা, তাদের যে ব্যবহার, সেটা সত্যিই আমাকে বিস্মিত করেছে এবং
ধরতে গেলে তারা আমাকে মেহমানদারিই করছেন। এখানে যদি আপনারা আসেন তাহলে গ্রামের সৌন্দর্যের পাশাপাশি এই গ্রামের মানুষগুলোর যে সুন্দর আচরণ সেটি নিশ্চয়ই আপনাদেরকে মুগ্ধ করবে।